সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই সুস্বাদু একটা ভর্তা রেসিপি শেয়ার করব। আজ আমি ফুলকপি ও ডিম দিয়ে খুবই মজাদার একটি ভর্তা তৈরি করব। এই ভর্তাটা খেতে খুবই মজার হয়। আপনাদেরকে এই ভর্তাটা করার অনুরোধ রইল। ডিম দিয়ে ফুলকপি ভর্তা করার জন্য আমি এখানে একটা ফুলকপি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি ফুলকপিটা গরম পানির ভিতর দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আমি ফুলকপির সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ফুলকপিটা আমার ভালো করে সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফুলকপিটা গরম পানিটা ছেঁকে নিচ্ছি। এরপর আমি প্যানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল, দিয়ে আমি এখানে 4 থেকে 5টা শুকনো মরিচ ছেড়ে দিলাম তেলে। শুকনো মরিচটা এখন আমি ভেজে নেব। এই সময় চুলার জালটা একদম লো হিটে রেখে আমি শুকনো মরিচটা ভাজবো যাতে শুকনো মরিচের ভিতরে বিচিটা ভালোভাবে ভাজা হয়ে যায়। শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি শুকনো মরিচটা উঠিয়ে নিচ্ছি। এরপর আমি ওই তেলের ভিতরে দিয়ে দিলাম একটা টমেটো স্লাইস করে কাটা, দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ মাছ থেকে ভেঙে আমি নিয়েছিলাম। এখন আমি কাঁচামরিচ আর টমেটোটা ভেজে নেব। কাঁচামরিচটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এরপর আমি টমেটোর সাইডে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কড়া করে ভাজবো না, মানে লালচা কড়া করেও ভাজবো না। আমি পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে একটু নরম করে নেব। যেহেতু আমি ভর্তা করব সেজন্য আমি পেঁয়াজটা কড়া করে ভাজবো না। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। এর সাথে আমার টমেটোটাও ভাজা হয়ে গেছে, টমেটোটা আমি উঠিয়ে নিচ্ছি। এরপর আমি ওই তেলের ভিতরে আরেকটু পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন আমি তেলে ছেড়ে দিলাম সেদ্ধ করা ফুলকপিটা। ফুলকপিটা আমি লালচা কালার করে ভেজে নেব। ফুলকপিটা এমনভাবে ভেজে নেব যাতে ফুলকপির ভিতর এক্সট্রা পানি যেটা আছে সেটা ভাজতে ভাজতে পুরোপুরিভাবে শুকিয়ে যায়। ফুলকপিটা আমার লালচা কালার করে ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপরে আমি শুকনো মরিচের ভিতরে অল্প একটু লবণ দিয়ে শুকনো মরিচ আর কাঁচা মরিচটা একসাথে ভালো করে গলিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম টমেটোটা আমি হাত দিয়ে এইরকম করে গলিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এরপর আমি এখানে 2টা সেদ্ধ করা ডিম নিয়েছি। সেদ্ধ করা ডিম 2টা আমি হাত দিয়ে এরকম করে গলিয়ে নিচ্ছি। আজকে আমি সেদ্ধ ডিম দিয়ে এই ভর্তাটা করে নেব। আপনারা চাইলে কিন্তু ভাজা ডিম দিয়েও এই ভর্তাটা করে নিতে পারেন। এরপর আমি ফুলকপিটা হাত দিয়ে এরকম করে গলিয়ে এর ভিতর আমি কিছুটা ধনেপাতা কুচি আর অল্প একটু সরিষার তেল দিয়ে ভর্তাটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আশা করছি আমার আজকের এই লোভনীয় স্বাদের ভর্তাটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন।